আসসালামু আলাইকুম প্রিয় বান্দার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কেমিস্ট মাহমুদ বলছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তারা ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় বান্দার ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামীকালকে ঈদ এ মিলাদুন নবী, আমার নবীজির প্রেমের সমাবেশ হতে যাচ্ছে পুরো পৃথিবীব্যাপী। সেই ঈদ এ মিলাদুন নবীর উপরে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং তার সাথে সাথে একটা বিজ্ঞানের বিশ্লেষণ থাকবে এবং আরও গুরুত্বপূর্ণ থাকবে এর সাথে যে আমাদের নবীজি দেহ মোবারক নিয়ে, যে আমার নবীজির দেহ মোবারক কেউ বলছেন মাটির তৈরি, কেউ বলছেন নূরের তৈরি, এই যে একটা বিতর্ক পুরো বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ৭৩ দলের মধ্যে, তার একটা বিশ্লেষণ থাকবে বিজ্ঞানের। এবং আরও বিশ্লেষণ থাকবে সেটা হলো যে আমাদের যে একেবারে কিয়ামতের পূর্বক্ষণে যে ৭৩টি দল হবে মুসলমানদের মধ্যে, সেই ৭৩টি দলের মধ্যে নাজিতের দল কোনটি। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিজ্ঞানের বিশ্লেষণ করব। আপনারা সবাই আমার ভিডিওটি ইনশাআল্লাহ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা প্রথম যে জিনিসটা আমরা একটু রিয়েলাইজ করবো সেটা হলো যে আমার আল্লাহর অনেকগুলো বিশেষণের নাম রয়েছে, অ্যাডজেক্টিভ নেম রয়েছে। আমরা জানি প্রায় ৯৯টি আমার বিশেষণের নাম রয়েছে আমার আল্লাহ, এবং সেই বিশেষণের নামগুলোর মধ্যে আমরা দুটি নাম নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব বিজ্ঞান দিয়ে। একটি নাম হলো আন-নূর এবং আরেকটি নাম হলো আন-ওয়াদুদ। আন-নূর, আন-নূর হলো আমার আল্লাহ জ্যোতিময় আল্লাহ, নূরময় আল্লাহ, এবং আন-ওয়াদুদ অর্থাৎ আমার আল্লাহ প্রেমময় আল্লাহ, আমার আল্লাহ প্রেমময় আল্লাহ। ৯৯টি নামের মধ্যে আমরা এই দুটি নামের বিশ্লেষণ করলে ইনশাআল্লাহ আমরা আজকে যে আলোচনাগুলো করবো এগুলো আমাদের বোঝা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় বান্ধব ভাই বোনেরা, একদম শুরুতে আমি যেটা বলবো, আপনারা সবাই জানেন এই হাদিসগুলো, আপনারা সবাই জানেন, যারা মুফতি সাহেব রয়েছেন, আমাদের ইসলামে যারা স্কলার রয়েছেন সবাই জানেন এই হাদিসগুলো, যে আমার আল্লাহ যখন এই সৃষ্টি জগৎ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন এই সৃষ্টি জগৎ তৈরি করার পূর্বে আমার আল্লাহ নিজে একজন গুপ্ত ছিলেন, অর্থাৎ উনি সিক্রেট ছিলেন। যখন উনি ওনাকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, তখন উনি ওনার জাতের নূর থেকে একটি নূর নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির পূর্বে একটি নূরের একটা টুকরা তৈরি করেছিলেন। এবং এই নূরের টুকরাটুকুকে উনি যখন প্রাণ দিয়েছিলেন, অর্থাৎ এই নূরের টুকরাটা ছিল, অর্থাৎ একবার সহজভাবে সেটা হলো আমাদের এই হিউম্যান বডিতে দুটো জিনিস থাকে, একটা হলো ফিজিক্যাল বডি, একটা হলো আমার ভিতরের বডি। ভিতরের যে বডিটা আমাদের রয়েছে সেটা হলো একটা নূরের বডি, অর্থাৎ এটা একটা লাইট অফ মার্সি। হ্যাঁ, সেটা আমরা যখন আলোচনার একদম গভীরে যাব তখন আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আমার নবীজির ভিতরের যে দেহটুকু আমার আল্লাহ প্রথম পৃথিবী সৃষ্টির পূর্বে যখন তৈরি করেছিলেন লাইট অফ মার্সি দিয়ে, অর্থাৎ নূর বা জ্যোতি দিয়ে, আমার আল্লাহ নিজের জাতের নূর থেকে নূর নিয়ে আমার আল্লাহ পৃথিবীর ভিতরের দেহটুকু তৈরি করেছিলেন এই সৃষ্টি জগৎ একদম তৈরির পূর্বে, যখন আমার আল্লাহ নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন। আচ্ছা, তখন ওই নূরের অংশটুকু থেকে সামান্য একটু অংশ নিয়ে আমার আল্লাহ পরবর্তীতে এই পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছিলেন। এই জিনিসটা একটু আপনাদেরকে বিভিন্ন হাদিসে এটা আছে, বুখারী শরীফ বিভিন্ন হাদিসে আছে, হাদিসগুলো সহিহ হাদিস, আপনারা জানেন। আপনারা পরবর্তী রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দেবো ইনশাআল্লাহ। এই জিনিসটুকু আমরা সর্বপ্রথম একটু জেনে রাখি। আচ্ছা, তো আমার আল্লাহ এই পুরো সৃষ্টি জগৎ যখন তৈরি করেছিলেন, তখন আমার ওই যে নবীজির নূরের অংশ থেকে সামান্য অংশ দিয়ে তৈরি করেছিলেন, এটা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে এবং আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমরা এই যে নবীজির দেহ মোবারক নিয়ে আমাদের অনেক বিতর্ক রয়েছে মুসলমানদের মধ্যে। সর্বপ্রথম সেটা হলো কেউ ধারণা করেন বা কেউ বলেন যে আমার নবীজি মাটির তৈরি, তারা এটাকে বিশ্বাস করেন, এটাকে ধারণ করেন। আবার কেউ বিশ্বাস করেন যে আমার নবীজি নূরের তৈরি, জ্যোতি এবং নূর দিয়ে তৈরি, আমার নবীজিকে নূর নবী বলতে হবে বা নূরের নবী আমার। এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেক বড় একটা বিতর্ক, এবং এটা নিয়ে আমাদের এই ৭৩ দলের মধ্যে দেখা গেল যে অনেকগুলো দলে শুধুমাত্র নবীজিকে নিয়ে বিতর্ক করে অনেকে পৃথক হয়ে গিয়েছেন। আমরা এই জিনিসটুকু আজকে বিজ্ঞানের আলোকে একটু বিশ্লেষণ করবো খুব সংক্ষেপে। সেটা হলো, দেখুন আমাদের আল্লাহ, আমরা নবীজিরটা আগে বাদ দিলাম, নবীজির ব্যাখ্যাটা চলে আসবে আমাদের মধ্য থেকে। আমাদের সৃষ্টি নিয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনে যে যতগুলো আয়াত দিয়েছেন, আপনারা পবিত্র কোরআন যখন পড়বেন দেখবেন সেখানে প্রায় আমাদের সৃষ্টি নিয়ে আমার আল্লাহ প্রায় 18টির মতো আয়াত দিয়েছেন। এবং প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ বলেছেন যে আমি আমার মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করেছি, আবার কোথাও বলেছেন যে আমি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। ইমানদার ভাই বোনেরা, আমার আল্লাহ এক একটা আয়াতের মধ্যে এক একটি উপাদানের কথা বলেছেন। তো আমরা যখন এই উপাদানগুলো নিয়ে রিসার্চ করলাম, কেমিস্ট্রি দিয়ে বা বিজ্ঞান দিয়ে যখন বিশ্লেষণ করলাম, আমরা দেখলাম যে আমার আল্লাহ
শুধুমাত্র একটি আয়াত দিতে পারতেন যে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, অথবা একটা আয়াত দিতে পারতেন যে আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি। কিন্তু আমার আল্লাহ প্রায় 18টি আয়াত দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য। সেই 18টি আয়াত নিয়ে যখন আমরা বিশ্লেষণ করলাম, বিজ্ঞান দিয়ে যখন আমরা রিসার্চ করলাম, তখন আমরা দেখলাম যে এই প্রত্যেকটি আয়াতের অন্তঃস্থলে, অর্থাৎ আমরা যখন দেখলাম যে যেমন আমরা দেখি যে এই যে আমার আল্লাহ স্পার্মের কথা বলেছে, তার শুক্রবিন্দু থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বা পানি থেকে সৃষ্টি করেছি, এই যে কথাগুলো বলেছেন, বা মাটি থেকে সৃষ্টি করেছি, এই উপাদানগুলোর ভিতরে অর্থাৎ অন্তঃস্থলে যখন আমরা একদম আমাদের বিজ্ঞান দিয়ে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা দেখলাম যে এই উপাদানগুলো অনেকগুলো রাসায়নিক উপাদানের সমষ্টি। অর্থাৎ প্রত্যেকটি উপাদানের মধ্যে অনেকগুলো রাসায়নিক উপাদান রয়েছে। এই রাসায়নিক উপাদানগুলোর মধ্যে যেমন পানি থেকে সৃষ্টি করছি, সেই পানির মধ্যে একটা রাসায়নিক উপাদান মলিকুল রয়েছে পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মিলে একটা রাসায়নিক অণু, এবং সেখানে দুটি পরমাণু রয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, দুটি অ্যাটম রয়েছে। এবং স্পামের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্পামের মধ্যে সেখানে তিনটি অংশ রয়েছে, মিডল রয়েছে, মাথা রয়েছে এবং লেজ রয়েছে। মাথার মধ্যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম এবং সেখানে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে, ডিএনএর মধ্যে আবার এসিডিটি রয়েছে। এবং সেগুলোর ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, দেখলাম যে সেখানে অনেকগুলো রাসায়নিক কম্পাউন্ডের সমষ্টি, এবং ওই রাসায়নিক কম্পাউন্ডগুলো দিয়ে যখন আমরা আরো ভিতরে গেলাম, সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো রাসায়নিক মলিকুল সেখানে রয়েছে, এবং রাসায়নিক মলিকুলের যখন আরো গভীরে গেলাম, সেখানে দেখলাম যে অনেকগুলো রাসায়নিক অ্যাটম সেখানে রয়েছে। এবং রাসায়নিক অ্যাটমের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, তখন সেখানে দেখলাম যে অনেকগুলো পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, কোয়ার্ক, এরকম ছোট ছোট কিছু পার্টিকেলস রয়েছে, এবং প্রত্যেকটা পার্টিকেল সেখানে একটা ভাইব্রেশনরত অবস্থায় রয়েছে। সেটা আমরা যখন এগুলোর ভিতরে প্রবেশ করলাম, ঠিক একই রকম আমরা যখন পানির ভিতরে প্রবেশ করলাম, যে আল্লাহ আমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছেন, সেখানেও আমরা যখন একদম অন্তঃস্থলে প্রবেশ করলাম, সেখানে আমরা দেখলাম যে হাইড্রোজেন এবং অক্সিজেন, তার ভিতরে যে অ্যাটমগুলো রয়েছে, তার মধ্যে অনেকগুলো পার্টিকেলস রয়েছে, এবং পানির মধ্যে আরও বিচিত্র অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। সেটা আমি সামনের দিকে আলোচনা করবো, আমাদের আলোচনার ভিতরে চলে আসবে। সেখানে আমরা দেখলাম যে পানির যে অ্যাটমগুলো রয়েছে, তার মধ্যে ছোট ছোট এরকম পার্টিকেলস রয়েছে, অনেকগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, এবং সেই পার্টিকেলসগুলো এরকম ভাইব্রেশন অবস্থায় রয়েছে। ঠিক মাটি নিয়ে যখন আমরা রিসার্চ করলাম, সেই মাটির মধ্যেও আমরা দেখলাম যে অনেকগুলো উপাদান রয়েছে, এবং সেই উপাদানগুলোর মধ্যে অনেকগুলো রাসায়নিক কম্পাউন্ড রয়েছে, তার মধ্যে অনেকগুলো মলিকুল রয়েছে, তার মধ্যে অনেকগুলো অ্যাটম রয়েছে, এবং অ্যাটমের মধ্যে রয়েছে অনেকগুলো পার্টিকেলস, যেগুলো সবসময় কন্টিনিউ একটা ভাইব্রেশন অবস্থা রয়েছে। তো আমার আল্লাহ যতগুলো উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, যতগুলো আয়াত দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের ভিতরে যখন আমরা কেমিস্ট্রি দিয়ে বা সায়েন্স দিয়ে বা বিজ্ঞান দিয়ে যখন বিশ্লেষণ করলাম, রিসার্চ করলাম, তখন আমরা দেখলাম যে প্রত্যেকটি উপাদানের একদম অন্তঃস্থলে তার বৈশিষ্ট্যটা কিন্তু একই রকম। অর্থাৎ একই উপাদান, একই জিনিস দিয়ে আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। যদিও আমার আল্লাহ ফিজিক্যালি আমার আল্লাহ অনেক জায়গায় এক এক নাম দিয়েছেন। কোথাও মাটি দিয়েছেন, কোথাও পানি দিয়েছেন, কোথাও মাটির নির্যাস দিয়েছেন, সবাইকে নির্গত পানি দিয়েছেন, কোথাও বা শুক্রবিন্দু দিয়েছেন। বাট তাদের অন্তঃস্থলে যে সমস্ত রাসায়নিক যে উপাদানগুলো, সেগুলোর বৈশিষ্ট্য সবগুলো একই উপাদান। এই জিনিসটা আগে আপনাকে একটু মাথা নিতে হবে প্রিয় ইমানদার ভাই বোনেরা। এরপরে আসুন যে আমার আল্লাহ, এই যে আমরা বলেছি যে আমার আল্লাহ আমার নবীজির যে নূরটুকু একদম সৃষ্টি জগতের আগে তৈরি করেছিলেন, এবং সেই নূরের একটি অংশ থেকে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন। সেই প্রমাণটুকু আমরা কিভাবে পাবো, সেই প্রমাণটুকু যদি আপনারা আমার থেকে জানতে চান, সেটাও আমরা বিজ্ঞান দিয়ে রিসার্চ করে দেখেছি যে আমার আল্লাহ এই সৃষ্টি জগৎ সম্পর্কে প্রায় 18টি আয়াত পবিত্র কোরআনে দিয়েছেন। 18টি আয়াত। আপনারা যারা মুফতি সাহেব রয়েছেন, মাওলানা রয়েছেন, আপনার পবিত্র কোরআনে আয়াতগুলো বের, আমি এগুলো আয়াতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি বলছি না। জাস্ট 18টি আয়াত দিয়েছেন। প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ বলেছেন যে আমার এই পৃথিবীতে যতগুলো বস্তু কণা রয়েছে, যতগুলো সৃষ্টির মধ্যে যতগুলো কণা রয়েছে, প্রত্যেকটি কণা কন্টিনিউ আমার তাসবিহ পাঠ করছে, কন্টিনিউ আমার জিকির করছে। আচ্ছা, এখন আমরা যখন এই সৃষ্টি জগতের একদম প্রত্যেকটা অণু পরমাণুর ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, তখন আমরা ঠিক আমার আল্লাহ যে কথাটুকু বলেছে, সেই কথাটুকুই একদম সত্যতা প্রমাণ পেলাম। সেটা হলো যে একটি বস্তু কণার মধ্যে, অর্থাৎ গাছের মধ্যে তার যে সমস্ত সেল রয়েছে, সেই সেলের মধ্যে যে সমস্ত রাসায়নিক কম্পাউন্ড রয়েছে, সেই রাসায়নিক কম্পাউন্ডগুলোর ভিতরে আমরা দেখলাম যে অনেকগুলো মলিকুল রয়েছে। সেই মলিকুলগুলোর মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, দেখলাম যে অনেকগুলো পরমাণু রয়েছে। সেই পরমাণুর মধ্যে যখন প্রবেশ করলাম, দেখলাম যে পরমাণুর মধ্যে অনেকগুলো পার্টিকেলস রয়েছে, যেগুলো কন্টিনিউ এরকম একটা ভাইব্রেশনাল অবস্থা রয়েছে। অর্থাৎ ভাইব্রেশনাল মোডের থাকা মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই সমস্ত পরমাণুগুলা, পার্টিকেলগুলো আল্লাহ তাআলা কন্টিনিউ তাসবিহ পাঠ করছে এবং জিকির করছে, যেটা আমার আল্লাহ 18টি আয়াতে পবিত্র কোরআনে বলেছেন। আচ্ছা, এখন আমার আল্লাহ যে এই যে আমার নবীজির যে নূরের যে একটা অংশ থেকে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন, তার সত্যতাটুকু আমরা কিভাবে পাই? আমরা যখন এই সৃষ্টি জগতের এক একটি কণার একদম গভীরে যখন আমরা প্রবেশ করি, অন্তঃস্থলে যখন বিজ্ঞান দিয়ে প্রবেশ করি, তখন আমরা দেখি যে অন্তঃস্থলে প্রত্যেকটা পার্টিকেলস কি করছে, এরকম একটা ভাইব্রেশনাল মোডে আছে। আচ্ছা, এই ভাইব্রেশনাল মোডে আমরা একটা জিনিস লক্ষ্য করি কেমিস্ট্রি থেকে, যে সমস্ত ভাইব্রেশনাল যে সমস্ত পার্টিকেলসগুলো রয়েছে, এদের মধ্যে যে আমরা প্রমাণ পেয়েছি যে সমস্ত পার্টিকেলসগুলো রয়েছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, এই পার্টিকেলসগুলোর একটা নির্দিষ্ট ভর রয়েছে। অর্থাৎ আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ একটা কণা দিয়েছে, যেটাকে বলা হয় হিগস বোসন কণা বা হিগস ফিল্ড। এই হিগস ফিল্ডের সাথে এই কণাগুলো সবসময় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হয়ে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন এগুলো একটা নির্দিষ্ট ভর পায়।
এবং ভর পেয়ে সে পরমাণুর মধ্যে অবস্থান করে, যে কারণে পরমাণুটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার নিয়ে পরমাণুটা অবস্থান করে। যদি এই ভরটা না থাকতো তাহলে পরমাণুর মধ্যে এই পার্টিকেলসগুলোর যে স্ট্রাকচার বা সে যে একটা স্ট্রাকচার মেনটেন করে চলে, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়তো। ভেঙে পড়লে প্রত্যেকটা পরমাণু যদি ভেঙে পড়তো তাহলে আমাদের এই পুরো সৃষ্টি জগতের যত পদার্থ আছে, যত কিছু আছে, সব কিছু কিন্তু একটা বায়ুমণ্ডলের মতো একবারে তুলার মতো উড়ে চলে যেত। যাই হোক, এখন সেই পার্টিকেলসগুলো দেখা যাচ্ছে যে হিগস বোসন পার্টিকেলের সাথে, হিগস বোসনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সেখান থেকে একটা ভর তারা পাচ্ছে। বাট এখানে একটা মাত্র পার্টিকেলস রয়েছে যেটাকে বলা হয় প্রোটন। প্রোটন যেটা আমার কোনো হিগস ফিল্ডের হিগস কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, এবং সে কি করে না, সে কোনো রকম কোনো ভরও পায় না। এই প্রোটনটার কাজ হলো যে যখন একটা পার্টিকেল যখন ভাইব্রেশনাল মোডে থাকে, সেই ভাইব্রেশনাল মোডে যদি তার বাইরে থেকে কোনো প্রকার কোনো লাইট অথবা কোনো প্রকার একটা লাইট অফ মার্সি তার মধ্যে প্রবেশ করে, শক্তি প্রবেশ করে, তখন সে কি করে, সে এটাকে শোষণ করে সে ওই যে ইলেকট্রনের বিষয়টা, ইলেকট্রনটা সর্বনিম্ন শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে যাবে, এবং কিছুক্ষণ পরে সে আবার তার নিম্নের শক্তিস্তরে, আগের শক্তিস্তরে সে ফিরে আসতে চাইবে। অর্থাৎ ওই ভাইব্রেশনাল মোড থেকে সে কি করে, এখান থেকে এই লাইট অফ ফ্রিকোয়েন্সিটাকে সে শোষণ করে, এবং কিছুক্ষণ পরে আবার সে যখন পূর্বের অবস্থায় ফিরে যায় ইলেকট্রনটা, তখন সে কি করে, আবার এটাকে ইমিট করে, অর্থাৎ সে এটাকে বিকৃত করে। তো এই যে আমরা যখন একটা পার্টিকেলস, একটা পরমাণু যখন ভিতরে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা সেখানে দেখলাম যে সেখানে যে ভাইব্রেশনাল মোডে যে প্রোটন নামক যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনাল ফ্রিকোয়েন্সিটা যেটা সেখান থেকে বের হচ্ছে, সেটা এক ধরনের লাইট এবং জ্যোতি বা একটা নূর, এটা লাইট অফ মার্সি। যে লাইট অফ মার্সি দিয়ে আমার আল্লাহ পাক আমার নবীজির ওই নূরের অংশ থেকে, যে অংশটা দিয়ে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন, সেই সৃষ্টি জগতের অন্তঃস্থলের মধ্যে আমরা প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যে সেই লাইট অফ মার্সি অর্থাৎ এই নূর এবং জ্যোতি কিন্তু আমরা দেখতে পাই, এবং সেখান থেকে আমরা এটাকে প্রুভ করতে পারি যে হ্যাঁ, আমার আল্লাহ যে পুরো সৃষ্টি জগৎ আমার নবীজির নূরের টুকরা থেকে তৈরি করেছেন, সেটার একটা সত্যতা এখানে প্রমাণ পায়। কারণ এই সৃষ্টি জগতের অন্তঃস্থলে প্রত্যেকটা পার্টিকেলস একটা ভাইব্রেশনরত অবস্থায় আছে, এবং সেখানে কি করছে, সে জিকির এবং তাসবিহ পাঠ করছে। এটা সত্য, ভাইব্রেশনাল মোড থেকে বোঝা যাচ্ছে যে সে এটা জিকিররত অবস্থায় আছে, এবং সেখান থেকে সে কি করছে, একটা লাইট অফ মার্সি, জ্যোতি অথবা নূর সে কি করছে, সেখান থেকে বিকিরিত করছে, অর্থাৎ সেটা সে সবসময় কন্টিনিউ বিকিরণ করছে। এটা একদম সহজ। আমরা এই যে বিভিন্ন যখন বোটানিক্যাল গার্ডেনে যাই বা সমুদ্রের পাড়ে যাই বা গাছগাছালি বিভিন্ন বাগানে যখন আমরা যাই, দেখবেন আপনি সেখানে একটা শান্তি পাবেন, একটা কারণ সেখানে যে গাছগুলো তাসবিহ পাঠ করছে, জিকির করছে, তাদের ভিতরের পরমাণুগুলো থেকে, পার্টিকেলস থেকে এক ধরনের কি হচ্ছে, একটা নূর অথবা জ্যোতি সেখান থেকে কন্টিনিউ কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আকারে কিন্তু বের হচ্ছে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা যখন আপনার শরীরে আপনি যখন অ্যাবজর্ব করবেন, শোষণ করবেন, তখন আপনার কাছে একটা শান্তি মনে হয়, আপনার কাছে প্রশান্তি মনে হয়। এই জন্যই আপনি যখন সবুজ প্রকৃতির মাঝে নিজেকে নিয়ে যাবেন, তখন সেখানে আপনাকে অনেক আপনার একটা ভালো অনুভব হয়। এই জায়গাটা থেকে আমরা বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি, যে আমার আল্লাহ যে নবীজির নূরের একটি অংশ থেকে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন, সেটা আমার পুরো সৃষ্টির অন্তঃস্থলে যখন আমরা তার পার্টিকেলসগুলো নিয়ে যখন গবেষণা করি, তখন আমরা সেখানে কিন্তু তার সত্যতা দেখতে পাই, যে সেখানে একটা লাইট অফ মার্সি কিন্তু সেখান থেকে কি হচ্ছে, বিকরিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা সত্যতা পেয়ে গেলাম। এরপর আমরা যখন এবার আসুন নবীজিকে আমার আল্লাহ কি মাটি থেকে সৃষ্টি করেছেন নাকি নূর থেকে সৃষ্টি করেছেন? এখান থেকে আমরা আমাদের মানব সৃষ্টি সম্পর্কে আমরা যে জিনিসটা জানতে পেরেছি, যে আমাদের মানুষকে আমার আল্লাহ যে উপাদানগুলো দিয়ে তৈরি করেছেন, প্রত্যেকটা উপাদানের অন্তঃস্থলে যখন আমরা ঢুকেছি, সেখানেও আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি অনেকগুলো পার্টিকেলস যারা কন্টিনিউ একটা ভাইব্রেশনাল মোডে আছে, এবং সেই ভাইব্রেশনাল মোডের মধ্যে সেখানে একটি জিনিস দেখা যায়, যেমন আমাদের হিউম্যান বডিতে আমাদের মানুষ, আমাদের যে সমস্ত উপাদানগুলো দিয়ে আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, তার মধ্যে একটা দুটো ইম্পর্টেন্ট উপাদান আমি শুধু আপনাদেরকে সংক্ষেপে বোঝাচ্ছি। সেটা হলো যেমন পানির কথা বলেছেন আমার আল্লাহ, যে আমি পানি থেকে আমার এই যে বান্দাকে আমি সৃষ্টি করেছি। তো সেই পানি 75% পানি রয়েছে আমাদের এই শরীরের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে 75% রয়েছে পানি, এবং সেই পানি আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা অ্যাটম, দুইটা পরমাণু, সেই পরমাণুগুলো আমাদের এই শরীরের মধ্যে রয়েছে, এবং এর পাশাপাশি আমাদের শরীরে আরও অনেকগুলো কম্পাউন্ড রয়েছে। প্রত্যেকটা কম্পাউন্ডের যদি আমরা তার অ্যাটমগুলো হিসাব করি, সেই অ্যাটমগুলোর পরিমাণ হলো 7 × 10⁻27, 7 × 10⁻27 বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, অর্থাৎ 7-এর পরে 27টা শূন্য দিলে যতগুলো পরমাণু হয়, অতগুলো পরমাণু আমাদের এই দেহের মধ্যে দিয়ে আমার আল্লাহ এই দেহটাকে তৈরি করেছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সেল, আমাদের এই পুরো শরীরের মধ্যে সেল রয়েছে প্রায় 39.2 ট্রিলিয়ন, এতগুলো সেল রয়েছে। প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের রয়েছে ডিএনএ, এবং ডিএনএ এসিডিটি রয়েছে, এবং এগুলো সবগুলোই একটা রাসায়নিক অনেকগুলো কম্পাউন্ড, এবং কম্পাউন্ডের মধ্যে যেগুলো রয়েছে মলিকুলের মধ্যে রয়েছে অ্যাটম। সেই অ্যাটমগুলো পুরো সম্পূর্ণ অ্যাটমের সমন্বয়ে কিন্তু আমাদের এই মানব দেহ আমার আমরা সাইন্টিফিক্যালি তৈরি করেছেন, এবং সেই অ্যাটমগুলো নিয়ে যখন আমরা রিচার্জ করলাম, অ্যাটমের ভিতরে যখন দেখলাম, সেখানে কি হচ্ছে, অ্যাটমগুলো একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে, তার পার্টিকেলসগুলো একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে, এবং তারা কি করছে, তারা একটা
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি গ্রহণ করছে, তার লাইট অফ মার্সি গ্রহণ করারও তার একটা অ্যাবিলিটি রয়েছে এবং বিকিরণ করারও একটা অ্যাবিলিটি রয়েছে। সেটা কীভাবে? সেটা যেমন পানি নিয়ে যদি আমরা একটু বলি, যেমন পানি, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো পরমাণু, দুটো পরমাণুর মধ্যে তার একটা ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য রয়েছে। সেই ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের কারণে পানিটাকে আমরা বলি সবসময় কোবাল্ট, অর্থাৎ এটি একটি পোলার কোবাল্ট মৌল। পোলার কোবাল্ট মৌল মানে হলো তার একটা ইলেকট্রোনেগেটিভ পার্থক্য রয়েছে এবং এই ডায়মন্ড কোবাল্ট মৌল হওয়ার কারণে সে একটা ভাইব্রেশনাল একটা মলিকুল হিসেবে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ সে প্রচুর পরিমাণে কম্পিত হয়। এবং সেটা আমরা যখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে যখন দেখলাম যে সে আবর্তন, রমন এবং কম্পন, রোটেশনাল, ভাইব্রেশনাল এবং রোটেশনাল এবং রমান, এই তিনটে সে অ্যাক্টিভ, অর্থাৎ খুবই সে কম্পমান একটা অণু হিসাবে তার বৈশিষ্ট্য প্রকাশ পায় পানি। সেই জন্য আমাদের শরীরের মধ্যে যেহেতু তার পরিমাণটা অনেক বেশি, 75% হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, সুতরাং আমাদের শরীর ইজ টোটালি ক্যাপেবল টু রিসিভ এনি কাইন্ড অফ লাইট অফ মার্সি, অর্থাৎ সে যে কোনোভাবে খুব দ্রুত যে কোনো একটা নূর বা জ্যোতি সে গ্রহণ করার ক্ষমতা রাখে। আমাদের শরীরের যে পরমাণুগুলো রয়েছে এর মধ্যে পানির যে পরমাণু, হাইড্রোজেন এবং অক্সিজেন বেশি থাকার কারণে আর অন্যান্য পরমাণু, অর্থাৎ খুব বেশি পরিমাণ আমাদের এই শরীরটাকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছে যে আমাদের ভিতরের শরীরের যে পরমাণুগুলো, ভিতরের শরীরের যে পার্টিকেলসগুলো, এগুলো আমরা যদি দেখি যে এগুলো সবই কিন্তু ওখানে একটা নূর বা জ্যোতি কি করছে, কন্টিনিউ সে ভাইব্রেশনাল মোড থেকে গ্রহণ করছে এবং বিতরিত করছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে আমাদের ভিতরের শরীরটা হলো সম্পূর্ণ কতগুলো রাসায়নিক কম্পাউন্ড বা কতগুলো অ্যাটমের সমষ্টি নিয়ে গঠিত, যেগুলোকে আমরা নূর অথবা জ্যোতির একটা সমষ্টি বলতে পারি, এবং এগুলো কন্টিনিউ তাকে কি করছে, ভাইব্রেশনাল মোড থেকে বিকিরণ করছে এবং শোষণ করছে। আচ্ছা, এখন আমার নবীজিকে নিয়ে যে বিতর্ক, যে আমার নবীজি কেউ বলছে মাটির তৈরি, কেউ বলছে নূরের তৈরি। আমার নবীজি, আমি যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনি বলুন যে নবীজি কিসের তৈরি, তাহলে আমি বলবো যে আমার নবীজি মাটির তৈরি। আবার আমি বলবো একই কথা যে আমার নবীজি নূরের তৈরি। অর্থাৎ আমার নবীজি মাটির তৈরি এটি যেমনটি সত্য, আমার নবীজি নূরের তৈরি সেটাও সত্য। কারণ আজকে আমরা আলোচনা থেকে, কেমিস্ট্রি থেকে যেটা বুঝতে পেরেছি, আমাদের হিউম্যান বডি থেকেও আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের কথা তো আল্লাহ বলেছে যে আমরা মাটি থেকে তৈরি করেছে, আমাদেরকে পানি থেকে তৈরি করেছে, অনেকগুলো উপাদান। বাট আমরা যখন অন্তঃস্থলে যাই কেমিস্ট্রির এবং বিজ্ঞানের, সেখানে আমরা যাই দেখি যে প্রত্যেকটা উপাদান কিন্তু একই রকম উপাদান। সুতরাং আমার নবীজিকে যে আপনারা নূর বলছেন সেটাও সত্যি, যে মাটি বলছেন সেটাও সত্যি। কারণ আমার নবীজিকে পৃথিবীর সৃষ্টির পূর্বে আমার আল্লাহ, যেটা আমার আল্লাহ, এই জন্য আমি প্রথমে আমার আল্লাহর নামটা বলেছি যে আমার আল্লাহর একটি নাম রয়েছে আর নূর, আমার আল্লাহ নূর, জ্যোতিময় আল্লাহ। সেই জ্যোতি থেকে ওনার জ্যোতি থেকে উনি জাস্ট কি করলেন, একটু সামান্য জ্যোতি নিয়ে উনি সেখান থেকে একটা নূরের টুকরা তৈরি করলেন। সেই নূরের টুকরাটি ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে একটি অংশ নিয়ে ওনার পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছিলেন। তা আমার নবীজির দেহ মুবারকের ভিতরে, আমার ব্লিসড বডি অফ মাই প্রফেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনার দেহের ভিতরে, অর্থাৎ ইনসাইড হিজ বডি ইজ টোটালি লাইট অফ মার্সি, অর্থাৎ ওনার ভিতরে যতগুলো অ্যাটম ছিল, যতগুলো পরমাণু ওনার শরীরের ভিতরে ছিল, প্রত্যেকটা ছিল ট্রেসার অফ লাইট অফ মার্সি, অর্থাৎ একেবারে নূরের একটা ভান্ডার ছিল। সো এই নূরের ভান্ডারটা আমার নবীজির ভিতরের দেহের মধ্যে একেবারে মানে আমার আল্লাহ সেই জিনিসটা দিয়ে আমার নবীজিকে তৈরি করেছেন। আর উপরের বডি যদি আমরা দেখি, নবীজি যে পৃথিবীতে যেভাবে মানুষের মতো এসেছেন, সেই উপরের বডিটা মাটি দিয়ে তৈরি, জাস্ট একটা ফিজিক্যাল বডি আমরা কিন্তু নবীজি দেখেছি। তো আমাদের নবীজি এবং আমরা মানুষ প্রত্যেকেরই কিন্তু উপরের একটা দেহ রয়েছে, ভিতরে তার একটা দেহ রয়েছে। উপরের দেহটা ফিজিক্যালি আমরা দেখি যে মাটির তৈরি একটি দেহ, বাট ভিতরে একটা তার সাইন্টিফিক একটা শরীর আমার আল্লাহ দিয়েছেন, যেটা হলো নূরের তৈরি, অর্থাৎ জ্যোতিময় একটা, যেটা আমরা আমাদের যে রাসায়নিক যে কম্পাউন্ড বা আমাদের পারমাণবিক কম্পাউন্ডগুলো যেগুলো দিয়ে তৈরি, যে সমস্ত অ্যাটমগুলো দিয়ে তৈরি, সেই অ্যাটমগুলো থেকে আমরা তার সত্যতা প্রমাণ পাই যে জ্যোতিময় বা নুরানি একটা দেহ আমাদের শরীরের ভিতরে রয়েছে। আমাদের দুইটা দেহ, একটা উপরের একটা ভিতরের। আমার নবীজির দুইটি দেহ ছিল, একটা উপরের একটা ভিতরের। ভিতরের দেহটি আমার নবীজির তৈরি করা হয়েছে সৃষ্টি জগৎ একদম তৈরি করার পূর্বে আমার নবীজির ভিতরের দেহটি আল্লাহ তৈরি করে দিয়েছেন। আচ্ছা, তাহলে নবীজি যখন পৃথিবীতে এসেছেন 1400 বছর আগে, তখন আমার নবীজি এই নূরের যে দেহ আমার নবীজির ভিতরে ছিল, সেটার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিই। সেটা হলো কেমন, যেমন আমার নবীজি যখন 1400 বছর আগে পৃথিবীতে এসেছে, তখন আমরা দেখেছি যে নবীজি আসার সাথে সাথে আমার পৃথিবীর একটি অংশ আলোকিত হয়ে গিয়েছে। আমার নবীজি যে উটের উপরে উঠেছে, সেই উটটা দুর্বল ছিল, সেটা সবল হয়ে গিয়েছে। তার মধ্যে দুধ ছিল না, সেটা দুধ চলে এসেছে। এবং এইগুলো সবই লাইট অফ মার্সি, আমার নবীজি যে নূরের ভান্ডার ছিলেন তারই একটি বহিঃপ্রকাশ। এবং আমার নবীজি যখন এই প্রথম ইসলাম দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবীগণের মাঝে, যে আমার আল্লাহ এক, নবীজি আল্লাহ রাসূল, এই কথাটি তোমরা কি করো, প্রেম দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করো। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই জায়গাটিতে আমি আপনাদেরকে এবার ব্যাখ্যা দেব যে প্রেমের ব্যাখ্যা। অর্থাৎ আমার নবী, আমার আল্লাহ প্রেমময় আল্লাহ, ওয়াদুদ
অর্থাৎ আমার আল্লাহ প্রেমময় আল্লাহ। এই যে আমার নবীজির লাইট অফ মার্সি, আমার নবীজি হলো নূরের ভান্ডার ছিল ভিতরের দেহটা, সেটা তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন বিজ্ঞানের আলোচনা থেকে। এখন আমার নবীজি এই যে ওনার ভিতরের লাইট অফ মার্সি, সেটা কিভাবে উনি আবার এই যে ইসলাম দাওয়াতের মাঝে, ইসলাম দাওয়াতের সময় উনি আমাদের মুসলমান যারা, আমাদের ইসলাম যারা প্রেম দিয়ে গ্রহণ করেছেন, তাদের মধ্যে এটা উনি কিভাবে ট্রান্সফার করেছেন, কিভাবে ছড়িয়েছেন, এটা একটু দেখুন। আমাদের সাহাবিগণ যারা ছিলেন, আমাদের সাহাবিগণ যখন প্রথম, যেমন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যখন নবী যখন বলেছিল, ইসলামের দাওয়াতটা দিয়েছিল যে আমার আল্লাহ এক অদ্বিতীয় এবং আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা আপনারা বিশ্বাস করুন, ওনারা সাথে সাথে প্রেম দিয়ে, অন্তর দিয়ে কি করলেন, ওনার এই দাওয়াতটুকু গ্রহণ করলেন। এবং প্রেমের মাধ্যমে গ্রহণ করার কারণে যেটা ওনাদের হয়েছে, সেটা হলো প্রেম এমন একটা জিনিস, যেমন আমি এবার প্রেমের ব্যাখ্যাটা দিলে আপনারা বুঝবেন যে আমার আল্লাহ প্রেমময় আল্লাহ, আমার আল্লাহর একটি নাম হলো আল ওয়াদুদ, প্রেমময় আল্লাহ। প্রেমটা হলো এমন একটা জিনিস যে একটা মানুষ যখন একটা মানুষকে, এটা আমার আল্লাহ সাইন্টিফিক্যালি বডিটা ওইভাবেই তৈরি করেছেন যে একটা মানুষ যখন অন্তর দিয়ে একটা মানুষকে ভালোবাসবে, খুব পছন্দ করবে, তখন কি হয়, তার শরীর থেকে এক ধরনের লাইট অফ মার্সি অর্থাৎ নূর, ওই যে মানুষটাকে প্রেম দিয়ে ভালোবাসে সেই মানুষটার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আকারে ট্রান্সফার হয়। এবং ওই মানুষটা যখন এই মানুষকে ভালোবাসে, তখন তার শরীর দেহ মোবার শরীর থেকে এই শরীরে কি হয়, এই নূর বা জ্যোতি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা প্রোটনের অণুগুলো সমষ্টি বলে থাকি, সেটা কি হয়, সেটা ট্রান্সফার হয়। হইতে হইতে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, একটা সুতার মতো বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটা যখন আল্লাহ মাফ করুক ব্রেকআপ হয়, তখন অ্যান্টি রিয়াক্ট হয়ে, যে দুজনকে ভালোবাসে তাদের মধ্যে একটা অ্যান্টি রিয়াক্ট হয়ে তাদের যে কোনো একজনের মাথা খারাপ হয়ে যেতে পারে, হার্ট করতে পারে। অর্থাৎ প্রেমের যে বন্ডিংটা তৈরি হয়, এটা একটা সাইন্টিফিক্যালি বন্ডিং। এটাকে সাইন্টিফিক্যালি বলা হয় যে একটা নূর অথবা জ্যোতি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সির ট্রান্সফার, অর্থাৎ একজনের থেকে ট্রান্সফার হয় এবং সেখানে একটা বন্ডিং তৈরি হয়। এবং সেই বন্ডিংটা, যে ট্রান্সফারেবল যে বন্ডিংটা তৈরি হয়, সেটা হলো কি, অনেকগুলো প্রোটন কণার সমষ্টি। অর্থাৎ যে আমি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি বা যে লাইট অফ মার্সির কথা বলছি, সেই লাইট অফ মার্সি হলো অনেকগুলো প্রোটন, ওই যে ভরলেস, অর্থাৎ হিগস বোসন কণার সাথে সকল কণা সংঘর্ষে লিপ্ত হয়ে একটা ভর পায়। অ্যাটমের যে সমস্ত পরমাণুগুলো রয়েছে, যারা সায়েন্স রয়েছেন তারা জানেন। আর প্রোটন কি হয়, প্রোটন এই হিগস ফিল্ডের হিগস বোসন কণাগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, যে কারণে সে ভরলেস, অর্থাৎ তার কোনো মেশ নেই। এই প্রোটন কণার অনেকগুলো সমষ্টি মিলেই হয় এই লাইট অফ মার্সি, অর্থাৎ জ্যোতি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে এবং সে যখন একজনকে অন্তর দিয়ে ভালোবাসে, তখন এই বন্ডিংটা দুজনের মধ্যে তৈরি হয়। এটা হলো প্রেম এবং ভালোবাসার একটা সাইন্টিফিক ব্যাখ্যা। আরো বিস্তারিত আমি অন্যান্য ভিডিওতে বলেছি, আজকে একটু সংক্ষেপ করছি। তো আমার নবীজিকে যখন এই প্রেমের মাধ্যমে যখন সাহাবীগণ ওনার ইসলামের দাওয়াতটা গ্রহণ করা শুরু করলেন, তখন আমার নবীজি তো ছিলেন ট্রেসার অফ লাইট অফ মার্সি, অর্থাৎ নূরের ভান্ডার, ভিতরের দেহটা ছিল নূরের ভান্ডার। তখন আমার নবীজির দেহ মোবারক থেকে এই প্রেমের মাধ্যমে, এই ভালোবাসার মাধ্যমে আমাদের সাহাবীগণের শরীরে এই লাইট অফ মার্সি ওনারা গ্রহণ করেছেন। এবং ইসলামটা প্রেমের মাধ্যমে গ্রহণ করার কারণে কি হয়েছে, ওনারা নবীজি থেকে এই লাইট অফ, এই জ্যোতি এবং নূর ওনারা প্রচুর পরিমাণে গ্রহণ করেছেন। এবং সাথে সাথে কি হয়েছে, সাথে সাথে ওনারা আমার আল্লাহর পক্ষ থেকেও লাইট এবং মার্সি পেয়েছেন, আমার নবীজিকে ভালোবাসার কারণে, সেই ইমানটুকু অন্তর দিয়ে, প্রেম দিয়ে বিশ্বাস করার কারণে। এটা সাইন্টিফিক্যালি তো আমি আপনাদেরকে বলেই দিলাম, সাইন্টিফিক্যালি প্রুভড। এবং সেই জায়গাটিতে আমার আল্লাহ বলেও দিয়েছেন যে সুন্দর একটা কথা, যে রুটটা দেখিয়ে দিয়েছেন যে তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট মাই সেলফ, তাহলে ইউ হ্যাভ টু মাস্ট বি লাভ টু মাই প্রফেট। অর্থাৎ তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে কি করতে হবে, তোমাদেরকে আমার নবীজিকে ভালোবাসতে হবে। এটা একদম সহজ, কারণ আপনি নবীজিকে যদি ভালোবাসেন, নবীজি ছিল তার, আমার নবীজির ভিতরের দেহটা ছিল লাইট অফ মার্সি, জ্যোতিময় একটা দেহ। সেখানে ভালোবাসার কারণে যে জিনিসটা হয়, ভালোবাসার কারণে আমার নবীজির যে দেহ মোবারক থেকে আপনি লাইট অফ মার্সি অর্থাৎ নুরানি যে জ্যোতি, সেই জ্যোতিটুকু আপনি আপনার দেহের মধ্যে আপনি রিসিভ করবেন, অ্যাবজর্ব করবেন। তখন নবীজির সাথে আপনার একটা প্রেমের বন্ডিং তৈরি হবে, আপনি জ্যোতিময় হবেন। আর যখনই নবীজির সাথে আপনার প্রেমের বন্ডিং তৈরি হবে, যেহেতু নবীজির দেহ মোবারকের ভিতরের দেহটি ছিল সাইন্টিফিক একটি দেহ মোবারক, যেটা লাইট অফ মার্সি, ট্রেসার অফ লাইট অফ মার্সি, অর্থাৎ আমার আল্লাহর নিজের জাতের নূর থেকে আমার নবীজিকে তৈরি করেছেন। সুতরাং ওই নূরের সাথে যখন আপনার বন্ডিং তৈরি হবে, যেহেতু ওই নূরটি আমার আল্লাহর নূর, সুতরাং আমার আল্লাহর সাথে সরাসরি আপনার কি হবে, একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। এটা সাইন্টিফিক্যালি প্রুভ। এই জন্য আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে অবশ্যই আমার নবীজিকে সাথে তোমাদের একটা প্রেমের বন্ডিং তৈরি করতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হবে। যদি সেটা হয়, তাহলে অটোমেটিকলি তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবে। এবং ইটস এ সাইন্টিফিক্যালি প্রুভ। আবার নবীজি বলেছেন কি, একই জিনিস প্রেমের রাস্তা দেখিয়েছে, যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমি নবীজিকে পেতে চাও, তাহলে কি করতে হবে, তোমরা আমার যারা প্রিয়, আমার যারা আহলে বাইত রয়েছেন তাদেরকে ভালোবাসো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার পাশে যে সমস্ত প্রিয় সাহাবীগণ রয়েছে, সেই সাহাবীগণকে তোমরা ভালোবাসো। কারণ এই যে দেখুন, একবার সহজ, আমার নবীজি যারা প্রিয় ছিলেন, যেমন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এবং ওনারা সবাইকে চাদরের মধ্যে ঢুকে নবীজি বলছেন যে ওনারা সবাই আমার প্রিয়, ওনারা সবার আহলে বাইত। সুতরাং ওনাদের প্রত্যেক দেহ মোবারকের ভিতরে কিন্তু আমার নবীজির লাইট অফ মার্সি ছিল। কেন ছিল? কারণ অতিরিক্ত ভালোবাসার বন্ডিং আমার নবীজির সাথে, নবীজির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন তাদের সাথে ছিল। তখন এই যে লাইট অফ মার্সির যে বিনিময় হয়েছে আমার নবীজির সাথে, সেখান থেকে ওনারাও ট্রেসার অফ লাইট অফ মার্সি, অর্থাৎ ওনারাও কিন্তু
নূরের একটা ভান্ডার কিন্তু ওনারা হয়ে গিয়েছেন, যারা আহলে বাইতগণ ছিলেন। এর পাশাপাশি আমার সাহাবীগণ তো আমি একটু আগে বললাম যে ওনারাও খুব প্রেম দিয়ে ইসলামকে গ্রহণ করার কারণে এবং নবীজির সাথে একটা প্রেমের বন্ডিং করার কারণে ওনারাও লাইট অফ মার্সি ওনাদের শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে ওনারা পেয়েছেন। তো দ্যাটস ওয়াই এখন আমরা যদি এই মানুষগুলোর সাথে যদি আমাদের শরীরের সাইন্টিফিক শরীরের যদি একটা প্রেমের বন্ডিং আমরা তৈরি করতে পারি, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার। ওনাদের দেহ মোবারক থেকে আমার দেহের মধ্যে একটা লাইট অফ মার্সি নুরানি জ্যোতি কন্টিনিউ আমি প্রাপ্ত আমি রিসিভ করবো বা আমি অ্যাবজর্ব করবো। হওয়ার সাথে সাথে ওনাদের সাথে যখন আমার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে নবীজির সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। ইটস এ সাইন্টিফিক্যালি প্রুভড, কারণ নবীজির নূর ওনাদের নূরের শরীরের ভিতরে আছে। তো সুতরাং যখন নবীজির সাথে বন্ডিং তৈরি হয়ে যাবে, তখন আবার নবীজি বলেছেন যে আমার সাথে বন্ডিং তৈরি হয়ে গেলে স্বয়ং আল্লাহর সাথে তোমাদের বন্ডিং তৈরি হয়ে যাবে। এটা আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো সুতরাং এখন ঈমান কি, এই যে আমরা এখন বুঝতে পেরেছি যে আমার নবীজি কি মাটির তৈরি না নূরের তৈরি, নবীজির ভিতরে দেহটি ছিল নূরের তৈরি, উপরে দেহটি ছিল মাটির তৈরি, বাট দুটি উপাদানে সেম, এবং এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। যারা এটা নিয়ে বিতর্ক করেন, আজকে আমি বলবো যে আপনারা সবাই একসাথ হয়ে যান যে এটা আসলে বিতর্কের কিছুই নেই। আমরা না বুঝার কারণে, বিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা এতদিন এটা নিয়ে অনেক বিতর্ক করেছি, এখানে বিতর্ক করার কিছুই নেই। আচ্ছা, এখন ঈমানটা কোত্থেকে এসেছে বা ঈমান যে কি, এই যে আমি এতক্ষণ আপনাদের সাথে লাইট অফ মার্সির কথা নিয়ে আলোচনা করলাম, ভালোবাসা, আমার আল্লাহ দুইটি নামের কথা আলোচনা করলাম, এই জায়গাটি যে হলো ঈমান। অর্থাৎ ঈমানটা হলো যে আমার আল্লাহ এবং আমার নবীজিকে যখন আমরা প্রেম দিয়ে অন্তর দিয়ে যখন ভালোবাসবো, তখন ভালোবাসার সাথে সাথে কি হবে, আমার আল্লাহর লাইট অফ মার্সি, আমার নবীজির লাইট অফ মার্সি, ট্রেসার অফ লাইট অফ মার্সি কি হবে, আমার দেহ মোবারকের মধ্যে আমি কি করবো, অ্যাবজর্ব করবো, আমার দেহের মধ্যে আমি অ্যাবজর্ব করবো। যখনই আমি সেই লাইট অফ মার্সি আমি অ্যাবজর্ব করে যখন আমি অন্তর দিয়ে, তখন আমার প্রত্যেকটা পরমাণু কিন্তু এটাকে সেভ করে ফেলবে, রিসিভ করে আমার ভিতরে অন্তরের মধ্যে এটা সেভ হবে যে হ্যাঁ, আমি প্রেম দিয়ে আমি বিশ্বাস করেছি যে আমার আল্লাহ এক অদ্বিতীয় এবং আমার নবীজি আল্লাহ রাসূল। যখন এই প্রেমময়ী, যখন এই ভাইব্রেশনটা যখন আমার প্রত্যেকটা কণা যখন রিসিভ করবে, তখনই কিন্তু আমি ইমানদার হলাম। এটাই হলো ঈমান। অর্থাৎ ঈমান আর কিছুই না, ঈমান হলো ওয়ান কাইন্ড অফ লাইট অফ মার্সি। ওয়ান কাইন্ড অফ লাইট অফ মার্সি মানে এটা এক ধরনের নূর এবং জ্যোতি। এই জ্যোতিটুকু যদি আপনার শরীরের মধ্যে আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনি ইমানদার। আর যদি এই জ্যোতি এবং নূরের বন্ডিংটা আপনার নবীজির সাথে এবং আমার আল্লাহর সাথে যদি আপনি যুক্ত করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ইমানদার না, ইউ আর হাইপোক্রাইট। হাইপোক্রাইট মানে হলো মুনাফিক। অর্থাৎ মুনাফিক কারা? মুনাফিক হলো তারা ইসলাম গ্রহণ করেছে, বাট এক্সটার্নাল ভাইব্রেশন তারা ভিতরের পরমাণুগুলো দিয়ে সেভ করে নাই, ভিতরের পরমাণুর পার্টিকেলসগুলা সেই লাইট অফ মার্সি রিসিভ করে নাই, শুধু উপরে দিয়ে তারা জাস্ট শুনেছে আমার নবীজি বলেছে আমার আল্লাহ এক, নবীজি আল্লাহ রাসূল, এতটুকু তারা উপরে থেকে এই কান দিয়ে শুনিয়েছে, এই কান দিয়ে বের করে দিয়েছে, কোনো পরমাণু রিসিভ করে নাই। হ্যাঁ, কিন্তু ওনারা ইসলামের ভিতরেই আছে, বাট ইসলামের মধ্যে ওনারা নামাজ পড়ছে, রোজা রাখছে, সকল অ্যাক্টিভিটিস, পুঁথিগত বিদ্যা, পরে হস্তদান, নহবিদ্যা, নহরেদন, সকল প্রয়োজন, অনেক বড় মাওলানা, মুফতি, অনেক কিছু ওনারা হয়ে গেছে। বাট ওনাদের সাথে নবীজির সাথে যে আমার আল্লাহ যে রূপটুকু আজকে আমি সায়েন্স দিয়ে যেটা বুঝিয়েছি যে প্রত্যেকটা পরমাণুর সাথে যে লাইট অফ মার্সির যে বন্ডিং, সেই বন্ডিং কিন্তু ওনাদের নবীজির সাথে তৈরি হয় নাই, আমার আল্লাহর সাথে তৈরি হয় নাই। সুতরাং এই যে যাদের তৈরি হয় নাই, ওনারাই হলেন সবাই হলো হাইপোক্রাইট, ওনারা হলো সবাই মুনাফিক। তো আমাদের মুসলমানদের মধ্যে এই যে দুটি অংশ আছে, মুনাফিক এবং ইমানদার, সেটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবং সর্বশেষ আমি যে জিনিসটা বলবো সেটা হলো, আসুন এই যে আমাদের নবীজি যখন ইসলামের দাওয়াত, আমরা আজকে যারা 2024 সালে আমরা যারা মুসলমান রয়েছি, এই যে আমরা মুসলমানের 73 দলের মধ্যে এত মুসলমান আমরা অবস্থান করতেছি, তারা কারা, তারা কিভাবে আজকে 2024 সাল পর্যন্ত এসেছে, তাদের মধ্যে তিন রকম রয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। একটা হলো এই যে আমার আল্লাহ বলেছে যে আমি তোমাদেরকে স্পাম থেকে তৈরি করেছি, সেই স্পামের মধ্যে যে হেড, অর্থাৎ শুক্রাণুর মধ্যে যে হেড, সেই হেডের মধ্যে রয়েছে কি ক্রোমোজোম এবং নিউক্লিয়াস, তার মধ্যে রয়েছে ডিএনএ, তার মধ্যে রয়েছে এসিজিটি। আর এই ডিএনএটা হলো একটা বংশগতির বাহক, অর্থাৎ এটা হলো হেরিডিটারি ক্যারিয়ার্স, অর্থাৎ এটাকে বলে জেনেটিক ক্যারিয়ার, জেনেটিক চেইন। এই জেনেটিক চেইনের মধ্যে একটা বংশ প্রেরণ হয়, অর্থাৎ তার হলো জেসমিনি নূর বা জ্যোতি, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেটা পূর্বপুরুষ থেকে একটা মানুষ সেটা তার ডিএনএর মাধ্যমে, বংশের মাধ্যমে সে পেয়ে থাকে, সাইন্টিফিক্যালি সেটা পেয়ে থাকে। একেবারে সেই 1400 সাল আগ থেকে যে সময় আমার নবীজির যারা আহলে বাইতগণ ছিলেন, তাদের ডিএনএ থেকে, ওনাদের ডিএনএ থেকে যে জ্যোতিময়, অর্থাৎ যে জেসমিনি নূরের যে সমস্ত আওলাদগণ রয়েছে, তারাও এই লাইট অফ মার্সি পেয়েছে ডিএনএর মাধ্যমে। এবং যারা আমার সাহাবীগণ ছিলেন, তখন অ্যাক্টিভ সাহাবী, যারা পটেনশিয়াল ইমানদার এবং প্রেমময় সাহাবী ছিলেন, তাদেরও ডিএনএর মাধ্যমে কিন্তু এই জেনেটিক চেইন আমার এই আজকে 2024 সাল পর্যন্ত আমাদের এই পৃথিবীতে মুসলমানগণ পেয়েছেন, এবং তারা এই 73 দলের মধ্যেই কিন্তু সবাই অবস্থান করছেন। এই হলো একটা দল। আরেকটা হলো সোহবতের মাধ্যমে পেয়েছেন, অর্থাৎ যুগ যুগ ধরে আমার সাহাবীগণ এসেছেন, সাহাবীগণের পরে তাবেঈনগণ এসেছেন, তারপরে আমাদের এই যে আল্লাহর ওলি আউলিয়াগণ এসেছেন। তা আল্লাহর ওলি আউলিয়াগণের মাধ্যমে যে যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সোহবতের মাধ্যমে, অর্থাৎ সেখানে সোহবত প্লাস প্রেম, দুইটা জিনিস সমন্বয় ছিল। আমি বারবার বলছি যে প্রেম ছাড়া কখনো আপনি কারো কাছ থেকে কোনো কিছু রিসিভ করবেন না। সেটা হোক আপনি সাধারণ একটা মানুষকে আপনি ভালোবাসছেন,
তার থেকে যদি আপনি কিছু আদায় করতে হয় সেটা প্রেমের মাধ্যমে করতে হবে, আপনার লাইট অফ মার্সি প্রেমের মাধ্যমে কিন্তু ট্রান্সফার হবে। তো আল্লাহর উলিয়া উলিয়াগণ যারা এসেছেন, যারা আল্লাহর বন্ধু হয়েছেন, তিনারা একেবারে তিনাদের শরীরে প্রত্যেকটা পরমাণুকে ট্রেসার অফ লাইট অফ মার্সি বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? একটাই রুট, সেটা হলো আমার নবীজিকে ভালোবাসার মাধ্যমে এবং আমার আল্লাহকে ভালোবাসার মাধ্যমে। ওনারা আমাদেরকে ট্রেসার অফ মার্সি অর্থাৎ পুরা লাইট জ্যোতিময় বানিয়ে ওনারা কি করেছে, ওনাদের যারা মুরিদ বা যারা ওনাদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলামের যখন দাওয়াতটা দেওয়া শুরু করলেন পৃথিবীব্যাপী, তখন একমাত্র প্রেমের মাধ্যমে, শুধুমাত্র, কারণ প্রেম ছাড়া তো উনি ওনার লাইট অফ মার্সি দিতে পারবে না। আপনারা এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। প্রেম ছাড়া আপনি কারো থেকে নূর নিতেও পারবেন না, কাউকে দিতেও পারবেন না। এটা হলো একটা প্রেমের বন্ডিং। তো সুতরাং ওনারা প্রেমের মাধ্যমে এভাবে সোহবতের মাধ্যমে যাদেরকে ইসলাম গ্রহণ করিয়েছে প্রত্যেকে এভাবে ইসলামের দাওয়াতটুকু দিয়েছে এবং দিতে দিতে সেখান থেকে কিছু লোক ইসলাম গ্রহণ করেছে। তারা সোহবতের অর্থাৎ কম্পেনিয়নশিপের মাধ্যমে এই 2024 সাল পর্যন্ত কিছু অ্যাক্টিভ ইমানদার এখন রয়েছে। এটা হলো 2। আর 3 নম্বর হলো হাইপোক্রাইট, যারা মুনাফিক। অর্থাৎ মুনাফিক সেই 2014 সাল পূর্ব থেকে আমার নবীজির পাশে এক্সটার্নাল ভাইব্রেশনের মাধ্যমে, অর্থাৎ প্রেমবিহীন, প্রেম ছাড়া, কোনো প্রেম ছিল না নবীজির সাথে, কোনো প্রেমে ছিল না। যারা উহুদের যুদ্ধ আপনারা দেখেছেন 300 জন সাহাবী নবীজিকে উহুদের যুদ্ধে ফেলে রেখে চলে গেছেন, এরকম মুনাফিক যারা ছিলেন, এরকম মুনাফিকের সে ডিএনএ বা এসএসজি থেকে জেনেটিক্যালি হেরিডিটি খেরিয়াস অর্থাৎ চেনের মাধ্যমে এই 2024 সাল পর্যন্ত আমরা দেখবো যে 73 দলের মধ্যে অনেক এরকম অনেক বড় বড় মাওলানা, মুফতি সাহেব, অনেক বড় পুঁথিগত বিদ্যাওয়ালা আমরা দেখবো যে ওনারা কিন্তু ওই ডিএনএ চেন গ্রহণ করে ওনারা মুনাফিকের জায়গায় আছেন। এই 3 ধরনের মুসলমান এখন আমাদের 2024 সালে আপনি যদি দেখেন যে 73 দলের মধ্যেই তারা ছড়িয়ে ছড়িয়ে অবস্থান করছে। কি একটা হলো প্রকৃত যারা একদম সাহাবীগণের আওলাদ বা আমার নবীজির আহলে বাইতগণের আওলাদ, এই একটা দল। আরেকটা হলো যে যারা সোহবতের মাধ্যমে ইসলাম পেয়েছেন, এই আরেকটি দল। আরেকটি হলো যে যারা মুনাফিক, যারা এমনি ইসলামটা গ্রহণ করেছেন বাট প্রকৃত ইসলামের ইমানের যে গ্রহণের যে সাইন্টিফিক যে প্রসিডিউর অর্থাৎ প্রেমের মাধ্যমে যে লাইট অফ মার্সি বা নূর বা নবীজির সাথে বন্ডিং, আল্লাহর সাথে বন্ডিং তৈরি করে যে প্রকৃতি ইমানদার সেটা ওনারা হতে পারে নাই, যে মুনাফিক। এরকম 3টি দল আমাদের আজকে 2024 সালে 73টি দলের মধ্যে অবস্থান করতেছে। প্রিয় ইমানদার ভাইরা, আমার মনে হয় আপনারা খুব ক্লিয়ার হয়েছেন জিনিসটা। এখন আসুন, এই 73 দলের মধ্যে এখন আমার নবীজি বলছে যে একটি দল জান্নাতে যাবে। বাট তারা কারা? এই 73 দলের মধ্যে একটি দল জান্নাত, আমার নবীজি বলছে 73 দলের মধ্য থেকে একটি দল জান্নাতে যাবে। এখানে স্পেসিফিক কাউকে বলা হয়নি যে যেমন এখন যদি হেফাজতে ইসলাম বলে যে আমি একা ইয়েতে যাবো, জান্নাতে যাবো, তাহলে যেমনটি সঠিক হবে না। যদি আমার এই যে শিবির যারা করে তারা যদি বলে যে আমি যাবো জান্নাতে, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলে যে না আমরা যাবো জান্নাতে, কারো কথাই সঠিক হবে না। আসলে বিষয়টি হয়েছে যে এরকম যে 73 দলের মধ্যে এখন বর্তমানে আমাদের অ্যাক্টিভ ইমানদারও রয়েছে, মুনাফিকও রয়েছে, সোহবতের মাধ্যমে যারা এসেছেন তারাও রয়েছে। এখন হলো বিষয়টা হলো নবীজি এটা বলেছেন যে 73 দলের মধ্যে যারা প্রকৃতি ইমানদার, যারা প্রেমিক ইমানদার, যারা ভালোবাসাময়ী ইমানদার, যারা লাইট অফ মার্সি নবীজির প্রেমের মাধ্যমে যারা পেয়েছে বা ডিএনএর মাধ্যমে যারা পেয়েছে বা সোহবতের মাধ্যমে যারা পেয়েছে, এই 73 দলের মধ্য থেকে যারা অ্যাক্টিভ প্রকৃতি ইমানদার তাদেরকে ফিল্টারাইজ করা হবে। ফিল্টার অর্থাৎ আমরা যেরকম একটা পানি অবিশুদ্ধ হয়ে গেলে ফিল্টার করে অবিশুদ্ধ পানিগুলোকে ফেলে দিই, আর যেগুলো বিশুদ্ধ পানি সেটাকে আলাদা করে আমরা খাই, যেটা আমাদের উপকার হয়, ঠিক তদ্রুপ পুরা 73 দলকে ফিল্টারাইজ করা হবে। ফিল্টারাইজ করে অ্যাক্টিভ ইমানদার যারা আছেন, প্রকৃতি ইমানদার, ভালোবাসাময় ইমানদার, তাদেরকে আলাদা করে ফেলা হবে। আর যারা মুনাফিক তারা আলাদা হয়ে যাবে। এবং এই আলাদা করে প্রকৃত সাকসেসফুল যে ইমানদার যাদেরকে পাবে তাদেরকে নিয়ে একটি দল গঠন করা হবে। সেই একটি দলে হবে কালকে জান্নাতি, এবং আমার ইমাম আলী আল্লাহ সাল্লাম হয়তো আরো কিছুদিনের মধ্যে উনি প্রকাশ পাবেন। প্রকাশ পেলে উনি এই যে অ্যাক্টিভ যে ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে হয়তো উনি সামনের দিকে উনি কি করবেন, এই ইসলাম আমাদের পুরো বিশ্বকে শাসন করবেন। এটা হলো একেবারে সাইন্টিফিক্যালি প্রুভড যে 73 দলের মধ্যেই আজকে কিন্তু আমার অ্যাক্টিভ প্রকৃতি ইমানদারও অবস্থান করছে, মুনাফিকও অবস্থান করছে। বাট এখন এই সময় আমাদের এটাকে ফিল্টারাইজ করা, অর্থাৎ আপনি এই 73 দলের মধ্যে যারা প্রকৃতি ইমানদার, এখন আপনি যে প্রকৃতি ইমানদার আপনাকে কিভাবে পরীক্ষা করবেন এটা ক্যালকুলেট করা খুবই সহজ। যেটা আমি মূল আলোচনায় চলে এসেছি যে আগামীকাল ঈদে মিলাদুন্নবী, এটা খুবই সহজ। নিজেকে টেস্ট করা, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর ওন সেলফ যে আপনি কি আসলে ইমানদার, আর ইউ বিলিভার, আপনি কি ইমানদার নাকি আপনি হাইপোক্রাইট, আপনি মুনাফিক, সেটা আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার বৃদ্ধি হয়। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। আমার আল্লাহ বলেছে যে তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে তুমি আমাকে চিনতে পারবা। আপনি আপনার ভিতরের প্রত্যেকটা পার্টিকেলস, প্রত্যেকটা পরমাণুকে কোশ্চেন করেন। হ্যাঁ, ইউ হ্যাভ টু গিভ কোশ্চেন টু ইউর অ্যাটমস, টু পার্টিকেলস, দ্যাট যে এই পার্টিকেলসগুলোর ভিতরে, এই অন্তরের ভিতরে, হার্টের ভিতরে আপনার নবীর প্রতি আসলে ভালোবাসা আছে কিনা, প্রেম আছে কিনা। যদি থাকে আর এবং আল্লাহর প্রতি আপনার প্রেম আছে কিনা, আল্লাহর প্রতি যদি প্রেম, প্রকৃত প্রেম আল্লাহর প্রতি আছে কিনা, আপনি কি আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহর উপর সন্তুষ্ট কিনা, আপনি কতবার শুকরিয়া আদায় করছেন। যদি আপনি আল্লাহর প্রতি প্রেমটুকু থাকে এবং নবীজির প্রতি প্রেমটুকু থাকে আপনার ভিতরে, তাহলে আপনি নিজেকে টেস্ট করে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ইমানদার। আর যদি দেখেন যে না আপনার ভিতরে সেই প্রেমটুকু আসছে না, আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক পুঁথিগত বিদ্যার মানুষ, কিন্তু আপনার ভিতরে নবীজির প্রতি প্রেমটা আসছে না, আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, লজ্জায়, লোক লজ্জায়, কোনো ভয়ে আপনি প্রেমটা, যেমন আমাদের ওয়াজ কনির রহমতুল্লাহ তাআলা আনহু নবীজির প্রতি যে প্রেমটুকু দেখে, নবীজিকে না দেখে নবীজির
নবীজির কোন দন্ত মোবারক হয়েছে সেই অনেকগুলো দন্ত মোবারক উনি ভেঙে ফেলে দিয়েছে, পরবর্তীতে এই ওয়াজ করেনি উনি কিন্তু আমার নবীজির যোগ্য মোবারক পেয়েছে, যেটা প্রেমের মাধ্যমে হয়েছে। আরও অনেক প্রেমের উদাহরণ রয়েছে আমার সাহাবীগণে, সেটা আপনারা সব জানেন। এখন আপনার মধ্যে যদি সেই প্রেমটুকু না থাকে তাহলে আপনি বুঝতে হবে যে আপনি মুনাফিক। এক নাম্বার, একেবারে সাইন্টিফিক্যালি প্রুভড, একটা মানুষের অসুস্থ হইলে যেরকম আমরা একটা মেশিনের মধ্যে ঢুকাইয়া পরীক্ষা করি যে সে আসলে কি তার অসুস্থতার ভিতরে কোনো রোগ আছে কিনা, না নাই না সুস্থ, ঠিক একটা ইমানদারকে একটা মুসলমানকে যদি আপনাকে এই মুহূর্তে টেস্ট করতে হয়, একটা মেশিনের মধ্যে ঢুকাতে হয়, তাহলে আমি বলবো সেই মেশিনটা হলো আপনার প্রেম, অর্থাৎ আপনার ভিতরে কোনো প্রেম আছে কিনা, কার প্রতি? আমার নবীজির। প্রথম হলো নবীজির প্রতি, তারপর নবীজির প্রতি থাকলে স্বাভাবিক আল্লাহর প্রতি থাকবে। সুতরাং নবীজির প্রতি প্রেম আছে কিনা, আমার আল্লাহর প্রতি প্রেম আছে কিনা, আপনি আগে নিজেকে সেটা পরীক্ষা করেন। যদি পরীক্ষার মধ্যে আপনি রেজাল্ট পান যে আপনি 2% পাইছেন, 3% পাইছেন, সমস্যা নাই, 4% পাইছেন, তাও কিন্তু আপনি ধরে নিতে হবে যে আপনি ইমানদার। আর যদি আপনি 1%ও না পান, আপনি বড় মুফতি সাহেব, বড় সার্টিফাইড লোক, অনেক কিছু আমির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হইতে পারে, কিন্তু আপনার মধ্যে নবীজির প্রেম নাই, আল্লাহ প্রেম নাই, আমি ঘোষণা দিচ্ছি যে ইউ আর হাইপোক্রাইট, অর্থাৎ আপনি মুনাফিক। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, মুনাফিক হইতে পারেন আপনি, এখনো সুযোগ আছে। আল্লাহ তোবার দরজা খোলা রেখেছে, আল্লাহর কাছে তোবা করুন, প্রকৃত ক্ষমা চান, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ গো, তুমি আমার ভিতরে আমার নবীজির প্রতি প্রেমটুকু সৃষ্টি করে দাও, তোমার প্রতি আমার প্রেমটুকু সৃষ্টি করে দাও, কারণ আমার তো মেন ইমানটাই নেই। আমি যত প্রতিগত বিদ্যার মালিকই হয়েছি না কেন, আমার মধ্যে তো ইমান নাই। আজকে আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে একটু কবুল করে নাও, তোমার এই হক রাস্তায় আমাকে কবুল করে। আল্লাহ যদি আপনি কবুল করে, তাহলে আপনিও এই একটা দলের মধ্যে, যেটা সাকসেসফুল দল, সেই দলের মধ্যে আপনি চলে আসতে পারেন। প্রিয় নামদার ভাই ও বোনেরা, আসলে একেবারে সত্য কথা। আমি শেষ আপনাদেরকে একটি কথা জোর করে হাত রিকোয়েস্ট করে বলছি, প্লিজ, এই যে কালকে ঈদে মিলাদুন নবী, আপনারা এটাকে নিয়ে অনেক ফতোয়া দিচ্ছেন যে ঈদে মিলাদুন নবী কেউ করে নাই, সাহাবীগণ করে নাই, ওই করে নাই, সেই করে। আরে আপনারা একটা জিনিস বুঝতেছেন না কেন, যে ঈদে মিলাদুন নবী মানে কি? খুশি, প্রেম, এটা একটা প্রেম। আমার নবীজি হি ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড পারসন এমং দ্য অল দ্য হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে আমার নবীজি ছিলেন নিষ্ঠা। আমার নবীজিকে আল্লাহ রহমত হিসেবে পুরো সৃষ্টি জগতের জন্য পাঠিয়েছেন। সেটাতে এতক্ষণ আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে পুরো সৃষ্টি জগতের মধ্যে আমার নবীজি রয়েছে। সেই নবীজি যখন আমাদের পৃথিবীতে এসেছেন, আমাদের জন্য আমার আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, স্ট্যান্ডার্ড হিসেবে। উই আর অল আর স্যাম্পল, বাট নবীজি ইজ দ্য স্ট্যান্ডার্ড। উই হ্যাভ টু ক্যালকুলেট উইথ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কারা? যাদের সাথে আপনি টেস্ট করবেন, সেই স্যাম্পল আমরা। নবীজি হলেন স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডকে যখন আমরা পেয়েছি, পৃথিবীতে এসেছে, তার মানে এটা আল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। নবীজিকে এক পাশে যদি স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড়া করাই, তাহলে আর আমি আমাকে এক পাশে দাঁড়া করাই, তাহলে আমি বুঝতে পারবো যে একটা মানুষ হিসেবে, একজন ইমানদার হিসেবে আমার ভিতরে কতটুকু পটেন্সি আছে, কতটুকু নাই। সেই নবীজির প্রতি যদি আমার প্রেম, যেটা প্রেম দিয়ে আমার আল্লাহ বলছে প্রেমটাই হলো ইমান, এতক্ষণ তো আপনারা বুঝতে পেরেছেন, সেই নবীজির প্রতি যদি আমার ভালোবাসাটুকু না থাকে, তাহলে আমি ইমানদারই না। এখন আমার নবীজি ঈদে মিলাদুন নবী, আমার নবীজি পৃথিবীতে এসেছে, আমরা ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি, আমরা সবাই খুশি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ গো, প্রভু গো, তুমি আমার নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছো, আমরা অনেক খুশি। আমার নবীজিকে না পেলে আমরা স্ট্যান্ডার্ড পেতাম না। আমার নবীজি আমাদের জন্য একটা রহমত হিসেবে এসেছে। আমার নবীজির এই আগমনে আমরা অনেক খুশি, অনেক খুশি। আমার শরীরের প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা কণা খুশিতে আত্মরা হয়ে আমার নবীজির প্রতি দুরূদ পাঠ করবে। এইটুকুই হলো ঈদে মিলাদুন নবীর সারমর্ম। অর্থাৎ আমার নবীজির প্রেমে সিক্ত হইয়া মানুষ আজকে রেলি করুক, তারা ফুর্তি করুক, তারা আনন্দ করুক, তাদের প্রেমটুকু তারা জাগ্রত করুক, তাকে সুযোগ দিন। তার শরীরের প্রত্যেকটা পরমাণুর মধ্যে যদি আমার নবীজির প্রেমটুকু যদি জাগ্রত হইতে পারে, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে জাগ্রত হইতে পারে, তাহলে আমি একজন কেমিস্ট ঘোষণা দিচ্ছি, আমার নবীজির প্রতি তার একটা ভালোবাসার বন্ডিং তৈরি হয়ে যাবে, এবং আমার আল্লাহর প্রতি ভালোবাসার বন্ডিং তৈরি হয়ে যাবে। আপনারা অনেক ফতোয়া দেন যে নবীজির প্রতি ভালোবাসা তো শুধু খালি এভাবে করলে হবে না, আপনাকে টুপি করতে হবে, পাঞ্জাবি করতে হবে, নবীজির সুন্নত। একটা জিনিস আমি আজকে যেটা বলেছি যে মানুষের দুইটি জিনিস রয়েছে, একটা ভিতরের দেহ, একটা বাইরের দেহ। বাইরের দেহকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার নবীজি যে সমস্ত এসবির কথা বলেছেন, যে টুপি পরো, পাঞ্জাবি পরো, সবগুলোর একটা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। এগুলো সব এক্সটার্নাল বডিকে সেভ করার জন্য, বাট ইন্টারনাল বডিকে সেভ করার জন্য আমার নবীজি যে সমস্ত সুন্নতগুলো দিয়েছেন, যে তোমরা হিংসা করো না, তোমরা লোভ করো না, গীবত করো না, একবার এতে 73 দলে আমরা একজনের এত সমালোচনা করতেছেন, সবই তো আপনারা সুন্নতে বরখেলাপ করতেছেন। যেটা আমার নবীজি ভিতরের দেহের সুন্নতের ব্যাপারে বেশি জোর দিয়েছেন, যে খবরদার তোমরা এক ভাইয়ের সাথে কোনো হিংসাত্মক আচরণ করবা না, গীবত সাকাত করবা না, কেউ কাউকে করবা না, তোমার ভিতরে অহংকার, লোভ এগুলো আনবা না। আজকে আমাদের নবীজির ভিতরের সুন্নতগুলো আমাদের 1% আমরা প্র্যাকটিস করছি না, অথচ ভিতরটাই হলো আমাদের ইমানের অংশ। ভিতরটাই আমাদের ইমানের পটেন্সি নির্ধারণ করে। আপনার ভিতরের যে গুণ, সেটাই আপনার ইমানের পটেন্সি। বাইরের এই পাঞ্জাবি আপনার ইমানের পটেন্সি কখনো বের করবে না, বাইরের এই টুপি আপনার ইমানের পটেন্সি করবে না। এগুলো হলো আমার নবীজি নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য সাইন্টিফিক্যালি, যে টুপি পরলে আমার যাতে আমার সানলাইট থেকে আমার কোনো খারাপ রশ্মি আমার মাথায় না ঢুকে, আমি টুপি পরতে হবে। পাঞ্জাবি পরলে আমার বডির সেলগুলোকে আমি কীভাবে আমার সানলাইট থেকে প্রোটেকশন দিব, তেজস্ক্রিয় থাকে সেগুলো, এবং আমি অজু করলে আমার শরীরের পরমাণুগুলো কীভাবে ঠান্ডা হবে, প্রত্যেকটা জিনিসের একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এগুলো আমার নবীজির এক্সটার্নাল সুন্নত। অবশ্যই আমরা এক্সটার্নাল সুন্নত মানবো, আমার নবীজির প্রতি প্রেম থাকলে আমরা অবশ্যই মানবো, সেটা মানতেই হবে। তবে ভিতরের সুন্নত দিয়ে আপনি আপনার প্রেমের বন্ডিংটা তৈরি করতে
করতে হবে। সেই বন্ডিংটা যদি আপনার ঠিক থাকে, সেটা যদি আপনি জাগ্রত করতে না পারেন, তাহলে তো আপনি তো ইমানদারি হলেন না। প্রিয় ইমানদার ভাইয়েরা, আপনি তো ইমানদারি হলেন না। আজকে আমি একজন কেমিস্ট আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ ৭৩ দলের মধ্যে আপনি আছেন, সমস্যা নেই। আপনি আজকে এই যে ঈদে মিলাদুন্নবী আগামীকাল যেটা সংগঠিত হচ্ছে, আমি পুরো পৃথিবীর সকল মানুষকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই দিনটাকে আপনারা প্রেম দিয়ে উদযাপন করুন, এই দিনটাকে আপনারা প্রেম দিয়ে অনুধাবন করুন, প্রেম দিয়ে আপনার শরীরের প্রত্যেকটা কণাকে আপনি জাগ্রত করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি ৩ বার বলছি, আপনার সাথে আমার নবীজির সাথে প্রেমের বন্ডিং তৈরি হবে হবে হবে। ইটস এ সাইন্টিফিক্যালি প্রুভড। আমি ৩ বার বললাম, যদি সেটা হয়ে যায় তাহলে আমার আল্লাহর সাথে আপনার প্রেমের বন্ডিং তৈরি হয়ে যাবে। এটাও আমি ৩ বার বললাম, প্রুভ সাইন্টিফিক্যালি প্রুভ। সুতরাং আসুন, আমরা বিতর্ক নই, এখনই সময় আমরা এই ৭৩ দল থেকে আমরা সবাই যারা খুব প্রেমিক পটেনশিয়ালি বান্দা, সবাই আমরা ভাই ভাই হাতের হাত ধরে ফেলি। এবং হাতে হাত ধরার পরে যেটা হবে সেটা হলো যে পুরো পৃথিবীর সকল মুসলমানের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ট্রান্সফারেবল একটা বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ করে প্রত্যেক মুসলমান ভাইয়ের পরমাণুগুলো, অর্থাৎ ইমানের যে পরমাণুগুলো, সেগুলো তার যে ফরেন্সি যে শক্তি, সেটা জেগে উঠবে। জেগে উঠলে এই শক্তির কাছে পুরা এই পৃথিবীর পুরা মুসলমান জাতির কাছে অন্য কোনো জাতি কখনো সাকসেস হবে না, কোনো ধর্ম সাকসেস হবে না। কারণ ইসলাম যখন প্রত্যেক ভাই ভাইয়ের হাত ধরে যখন তার প্রেমের ফরেন্সি যখন সে জাগ্রত করবে, তখন একমাত্র ইসলামই হবে একটা শান্তিময় একটা জাতি। ইসলামই হলো একটা শক্তিশালী জাতি এবং ইসলামই হলো একটা স্বাদময় জাতি। যে স্বাদ পৃথিবীর অন্য কোনো জাতি কখনো অনুধাবন করতে পারবে না। যে স্বাদ আমরা পাবো, আমরা আমাদের নামাজে স্বাদ পাবো, আমাদের রোজায় স্বাদ পাবো, আমাদের সকল কাজে আমরা স্বাদ পাবো। আর এই স্বাদটা হলো ভিতরের পরমাণুগুলা থেকে, এই জ্যোতিময় নূর থেকে এই স্বাদটা সৃষ্টি হয়। সেই স্বাদটা আজকে আমাদের মধ্যে নাই, একটাই কারণ, সেটা হলো আমাদের ইমানের ফরেন্সি আমাদের মধ্যে নাই। আসুন, সর্বশেষ আমি বলছি, আমরা আজকে আমার নবীজির ঈদে মিলাদুন্নবীকে আমরা প্রেম দিয়ে আমরা উদযাপন করি। এই ২০২৪ সাল হোক পৃথিবীর মধ্যে সর্বসেরা একটা ঈদে মিলাদুন্নবী। পৃথিবীতে ১৫৭টি দেশে রাষ্ট্রীয়ভাবে এটা পালন হচ্ছে, বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। আমি চাই আপনারা যারা সত্যিকার মুসলমান, যারা প্রেমময়ী মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তারা কোনো কন্ট্রোভার্সি না করে, বিতর্ক না করে, আসুন সবাই হাত ধরে আমরা ঈদে মিলাদুন্নবীতে সবার প্রেমটুকুকে জাগ্রত করি। এইটুকু সবার কাছে রিকোয়েস্ট করে আমি কেমিস্ট মাহমুদ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।